এখানে কতটা রয়েছে মাটন? এখানে 250 গ্রাম মতন মাটন আছে। 250 গ্রাম মাটন। প্রথমে কি করছে এটা? ম্যারিনেট করতে হবে। এটা আমি নিয়েছি হচ্ছে রেসিপিটা হচ্ছে রান মাংস, রান রসা। হ্যাঁ, রান রসার জন্য কি হয়েছে, রানের মাংসের যেটা নিচে এটা সেটা রানের অংশটাই আমরা নিয়েছি। এবার এটাকে আমি কি করব, ম্যারিনেট করব প্রথমে। এর মধ্যে একটু নেব টক দই, 2 টেবিল স্পুন আমি এনে নিলাম। টক দই দিয়ে দিলাম, তোমার এটা মিক্স করতে সুবিধা হবে। একটুখানি তুমি দাও আমাকে একটু আদা রসুন। আচ্ছা, একটু আদা বাটা, একটু রসুন বাটা। এটা আমি দিলাম রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর একটু দেবে নুন, আর একটু দেব নুন। আচ্ছা, এই ম্যারিনেশনটা করে কতক্ষণ রাখতে হবে? করে তুমি যতক্ষণ রাখবে সেটা ভালো হবে। মিনিমাম তো 2 ঘন্টা তোমাকে রাখতেই হবে। মিনিমাম 2 ঘন্টা। নুনটা তুমি একটু দেখো, নুনও অল্প দেবে, কারণ পরে আমরা নুনটা দেব। এটা ম্যারিনেশনের জন্য দিচ্ছি, সেই জন্য দিয়ে দাও অতটুকু। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কিছুটা নুন দেওয়া আছে, পরে সেই বুঝে আমাদেরকে বাকি নুনটা আমরা অ্যাড করব। আচ্ছা, এটা তো ম্যারিনেশন মানে হয়ে গেল। এবার এটা 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এটা কি ফ্রিজে রাখলেই ভালো? ফ্রিজে রাখলে ভালো। তো আপাতত হয়তো আমরা 2 ঘন্টা রাখতে পারবো না, কারণ সময়ের অভাবে। তবে আমরা কিছুটা চেষ্টা করছি, কিছুক্ষণ না খানিকক্ষণ এটা আমরা একটু রেখে দিই ম্যারিনেশন করার জন্য। দাও, এটা সরিয়ে দিই তাহলে। হ্যাঁ, এবারে তোমার কি লাগছে? কড়াই। এবার কড়াই লাগবে। এবার আমরা মূল রান্নার দিকে এগোবো। কড়াইটা দিলাম, আমাদের মাটন ম্যারিনেশনে দেওয়া হয়ে গেছে। আমরা বানাচ্ছি আজকে রান রসা। এবং আজকে আমাদের সঙ্গে যিনি এই রান রসা বানাতে এসছেন, তিনি আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু। কিন্তু হেসেলে তুমি প্রথমবার, কিন্তু যারা হ্যাংলার আমাদের যে ম্যাগাজিন রয়েছে সেটা যারা ফলো করেন তারা সুচরিতা দিকে সকলেই চেনেন, কারণ সুচরিতা দি প্রচুর রেসিপির কথা যেমন লেখেন, রন্ধন বিশেষজ্ঞ হিসেবে হ্যাংলার সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন। সুচরিতা পাল বারাসাত থেকে এসেছে। বারাসাত থেকে। আচ্ছা, কড়াই তো গরম হয়ে গেছে। কি তেলে রান্নাটা করবে? আমরা করব একটু সর্ষের তেলে, নরমালি বেশটাই দেব, তার সাথে একটু সামান্য ঘি মিশিয়ে নিও, তাহলে দেখবে গন্ধটা একটা অন্যরকম এসে যাবে। ব্যাস, ছেড়ে দাও। এবারে কি এখন এর মধ্যে ঘি দেব? হ্যাঁ, অল্প একটু ঘি দিয়ে দাও। আচ্ছা, ব্যাস ব্যাস, একটা আলাদা গন্ধ হয় সেটার মধ্যে। আচ্ছা, আর একটা জিনিস করব, আর একটু গন্ধটা আসার জন্য এই তেলের মধ্যে তুমি একটা তেজপাতা দিয়ে দাও। তেজপাতা, কারণ এটা আমরা পুরোটা দিয়ে রান্না করব না, এটা যেই গন্ধটা তেজপাতার, ওই তেজপাতাটা আমি তুলে নেব। ও আচ্ছা, শুধু গন্ধটা রাখবো। শুধু গন্ধটা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে। আচ্ছা, এখানে না খুব একটা বেশি মশলা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা কি খুব একটা বেশি মশলা দিয়ে রান্না নয়? খুব একটা বেশি এ দিয়ে রান্না নয়। এবং যেগুলো আছে বাড়িতে, যেগুলো থাকবে সেগুলো তোমাকে যে নতুন কিনে নিয়ে এসেই যে করতে হবে সেরকমও কিছু নেই। তোমার বাড়িতে মানে মাটনে যে অনেক সময় অনেক কিছু দিয়ে করি, সেটার কিচ্ছু লাগছে না, দেখো একদম। এবার আমরা এই তেজপাতাটা যে গরম হয়ে গেছে, এটা গন্ধ মোটামুটি ছেড়েই দিয়েছে। এবার এটা তুলে নিচ্ছি। আচ্ছা, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। ফোড়নে কি দিচ্ছ? এবার ফোড়নে দেব আমরা, দেখো ওখানে গোটা গরম মশলা আছে, একটু থিতো করে নিয়েছি। আর তার সঙ্গে দেবে 2-3টে গোলমরিচ, গোটা গোলমরিচ 2-3টে, মানে খুব বেশি দিচ্ছ না। ব্যাস ব্যাস, এলাচ দি কয়েকটা না, সেটা হচ্ছে থিতো করা, এটা দিলাম। আর 2-3টে গোলমরিচ, এটা আলাদা স্বাদ আসবে তার। আচ্ছা, এবারে যে দেখছো একটা গন্ধ ছাড়ছে এতে, এরপর আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা সবটা দেব না? না, সবটা দিও না, আর একটু দাও। তুমি একটু দেখো। ব্যাস, ছেড়ে। তেলটায় বেশ ঝাঁঝ। দেখো পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এসেছে। দেখো, আমরা মাংস রান্না করতে গেলে একটু চিনি দিই, কিন্তু যদি আমরা প্রথমে দিলাম না কিন্তু চিনিটা, এখন তুমি একটুখানি চিনি দিয়ে দাও। আচ্ছা, মানে এক একটা সময় দিলে এটা একটু রংটাও আসবে, তার সঙ্গে কিন্তু স্বাদেরও একটা আসবে। যে কোনো মশলাই এক একটা সময় দিলে এক এক রকম স্বাদ হয়, তাই না? এবার এর সঙ্গে দিয়ে দাও আদা রসুনের
ওখানে তো অল্প দেওয়া আছে, হাফ চামচ করে। এবার আমরা মানে মাংস রান্নার করার জন্য যেরকম লাগছে সেরকম দিয়ে দিচ্ছি। কতটা দেবো বলো? দাও, 1 চামচ। হ্যাঁ, 1 চামচ। 1 চামচ দিলাম। আর একটু দাও, আর একটু দেবো। ব্যাস, রসুন দিয়ে দাও। এবার একটু ভালো করে কষিয়ে নিই। এবার ভালো করে কষাতে হবে। আচ্ছা, এবার তুমি না এর মধ্যে একটু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই। এবারে ম্যারিনেট করা মাংসটা যারা বাড়িতে করবেন তারা একটু সম্ভব হলে ঘন্টা 2 ম্যারিনেট করে রাখবেন। আমাদের পক্ষে 15 মিনিটই ম্যারিনেট করা সম্ভব সময় নেই। পুরোটা দিয়ে দিই। পুরোটাই দিয়ে দাও। দেখো, এটা আমরা কিন্তু নাড়ছি, তাই তো? এই যে কিছু আগে তুমি বললে না, এক একটা সময় এক একটা জিনিস দিলে তার স্বাদ এক এক রকম হয়ে যায়। এখন দেখো, বাটা মশলার কিন্তু ব্যবহার প্রায় নেই বললেই চলে। একদম। এখন আমরা হয় গুঁড়ো মশলা, আর নালে মানে দোকান থেকে কিনে নিয়ে আসি, নালে মিক্সিতে গুঁড়ো করে নিই। এইটা একদম তাই। কিন্তু একটু তো মাঝে মাঝে মনে হয় যে একটু যদি আমরা বাটা মশলার স্বাদ চাই, তার জন্য কি করব বলো তো? এটাকে জলে গুলে নিয়ে বাটা মশলার একটা ব্যাপার নিয়ে। আচ্ছা, কি কি মশলা দেবো তুমি একটু বলো এবারে আমাকে। এর মধ্যে তুমি নাও হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। হাফ দিলাম? হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, হলুদ আর জিরে গুঁড়ো নিয়েছি। হলুদ দিলাম, জিরে গুঁড়ো। এবারে দেবো ধনে গুঁড়ো নেবে। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এটা দেখো, লঙ্কাটা আবার একটু নিজের উপর নির্ভর করবে, যেরকম যে যেমন ঝাল খাবে তার এরকম এতটা দিই। হ্যাঁ, দিয়ে দাও। আমি এর মধ্যে করবো কি, এখানে তো গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়েছি, তার সাথে একটু গরম মশলা, গোলমরিচের গুঁড়ো নেব। ব্যাস, খুবই কম, মানে জাস্ট পিঞ্চ। হ্যাঁ। ওকে, আর কিছু দিচ্ছ এর মধ্যে? তাহলে এটা জল দিয়ে মিক্স করে দিই। আচ্ছা, এই যে মাটনটা আমরা বানাচ্ছি আজকে, এটা আমরা কুকার ব্যবহার করব না তো? পুরোটা কড়াইতেই করব? পুরোটা আমরা কড়াইতেই করব। দেখো, কারণ এটা তো রানের অংশ, একটু নরম তোমার হবে। আর তারপরে কুকারে দিয়ে, আর এটা যদি আমরা কড়াইতে করি তার কিন্তু একটা একদম ধিমে আছে, যেরকম আমরা ছোটবেলায় খেতাম একদম, যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার একটা আলাদা কিন্তু স্বাদও তুমি পাবে। একদম। আচ্ছা, এটা কখন? যদি আরেকটা কথা বলি, এখানে আমরা টক দই, মনে হচ্ছে না তেলটা অনেক, কিন্তু তেলটা কিন্তু বেশি। এটার মধ্যে থেকে একটুখানি তেল ছেড়েছে, তার মধ্যে আমরা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য। যদি তোমার মনে হয় যে না এতটা তুমি তার থেকে একটুখানি কম, কিন্তু মাটন হলে তো একটু তেল তেল ব্যাপারটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। আচ্ছা, মশলাটা কি এখন দেব? দিয়ে দাও। আরেকটা জিনিস হচ্ছে, এর মধ্যে একটু এবার নুন দিয়ে দাও। তখন আমরা ম্যারিনেট করার সময় অল্প নুন দিয়েছিলাম। এবারে বাকিটা তুমি দেবে। এবারে ভালো করে কষতে দিতে হবে, কারণ বেশিরভাগ মশলাই কিন্তু আমরা ব্যবহার করেছি। সবটাই আমাদের প্রায় দেওয়া হয়ে গেছে, অল্প একটু বাদ দিলে। এখানে যদি তুমি মনে করো একটু কষতে, মানে মাংস থেকেও কিন্তু একটা জল বেরোয়, আর একটু তার মধ্যে একটুখানি অল্প জল দিয়ে দিই এখানটা আমরা। আচ্ছা, জলটা কি এখনই অ্যাড করবে না একটু পরে? এখন আমরা দিতে পারি, এখনই অ্যাড করতে পারি। আচ্ছা, কতটা জল দেব? যেহেতু আমরা এখানে 250, যেহেতু রসা, এটা তো খুব একটা বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। কিন্তু তার মধ্যে আরেক অন্য জিনিস দেবো, যেরকম আমাদের তিল গুঁড়ো টুড়ো আছে, এটাকে তো আমাকে গলাতে হবে মাংসটাকে, তাই যে সেই বুঝে আমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে তুমি দেখো কতটা জল দেব। আর ব্যাস। এবার আমরা কি করব, আঁচটাকে একদম কমিয়ে দেব, দিয়ে মোটামুটি 20 থেকে
25-30 মিনিটের জন্য একদম ঢাকা দিয়ে দেবো, দিয়ে কমিয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে এটাকে করতে, মানে এটা কুকার আমরা ব্যবহারই করছি না, কিন্তু একদম স্লো ইয়েতে দেবো, ফ্লেম দেবো, দিয়ে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে, তাই তো? একবার একটু দেখবে? হ্যাঁ, এবার দেখো অনেকক্ষণ তো হয়ে গেল, এবার আমরা দেখে নিচ্ছি। দেখো এবার মাংসটা ড্রাই হয়েছে, এতটাই ড্রাই থাকবে কি? হ্যাঁ, একটু রসা তো ব্যাপারটা, বেশি ঝোল থাকছে না। এবারে কি দিচ্ছ বলো এটাতে? এইবার আমাদের একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছচ্ছি প্রায়। এখানে আমরা দেব আগে থেকে যেটা বলেছিলাম না, তিল, অল্প গরম মশলা, আর হচ্ছে তোমার কাজু, একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছিলাম যেটা, সেটা আমরা এখন এখানে দেব। এটা ভাজা মশলা, এটার মধ্যে তুমি অ্যাড করেছো সাদা তিল আর গরম মশলা, গোটা গরম মশলা, আর দিয়েছো কাজু দিয়েছি, আর কাজু, সেটাকে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা কতটা দিচ্ছ বলো? এটা তুমি 1.5 চামচ মতন দিয়ে দাও। 1.5 চামচ। ঠিক আছে। দেখো এবার এটা আস্তে আস্তে একটু ঘনর দিকেও যাবে, যেহেতু কাজু আছে। দেখো এটা একটা গন্ধ বেরোচ্ছে, সাদা তিলের একটা আলাদা গন্ধ আছে, সেটা শুকনো এর সঙ্গে দিয়েছো যেটা, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান রসা মানে এই যে এত একটা থিক গ্রেভি, এটা মূলত কি দিয়ে খাওয়ার জন্য? রুটি না পরোটা বা পোলাও সবকিছু সঙ্গে খাওয়া যায়? তুমি পরোটা দিয়ে খাও, রুটিটা না খেলে হবে। যদি রুমালি রুটি টাইপ কিছু হয় তুমি, বা নান রুটি, সেটা নিতে পারো। নরমাল রুটি দিয়ে, কিন্তু পোলাও দিয়ে কিন্তু খুব ভালো যাবে, যেটা আমরা বাসন্তী পোলাও বলি, সেটার সঙ্গে কিন্তু খুব ভালো যাবে এটা। পরোটা দিয়েও খেতে পারছো এটা। এবার তুমি দাও এটার মধ্যে একটু লেবুর রস। আর দিচ্ছি না, না, একটা হালকা গন্ধও আসবে লেবুর রসের। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবার দিয়ে দাও কেশরটা। চামচ তুমি একটু মিক্স করে নাও, তারপরে বলো আর লাগবে কিনা। যেহেতু রসা ব্যাপার, হ্যাঁ, এবার তুমি এটা আমরা বন্ধ করে, কাজুটা কি এখন দেবে না গার্নিশে ব্যবহার করবে? গার্নিশেও ব্যবহার করবে, বাট গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি তাহলে ওভেনটা বন্ধ করলাম। কাজু, রোস্টেড কাজু দিয়ে দাও। রোস্টেড কাজু, তাহলে কিছু রেখে দিই, আর কিছু দিয়ে দিচ্ছি। দেখো আগে কিন্তু আমরা ওটা দিয়েছি, কিন্তু এটা নাবানোর সময় দিলাম, তার মানে এই কাজুটা একটু মানে নরম কিন্তু হচ্ছে না, খটখটেও থাকছে। আচ্ছা, এটাও একটু রোস্ট করে নিয়েছো তাই তো? রোস্ট করা, একটু তেল দিয়েছো? তেলে, এটা শুকনো খোলায় করিনি, ওটা যেরকম শুকনো খোলার মধ্যে দিয়েছিলাম, এটা দিয়েছি আমরা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি হালকা করে। আচ্ছা, একদম শেষে কোনো ঘি ব্যবহার বা আর কিছু তুমি ব্যবহার করছো না? আর যা তুমি তেলের মধ্যে ঘি দিয়েছিলে সেটাই। ওকে, তাহলে এটা হয়ে গেছে। হ্যাঁ, এবারে প্লেটিং এর জন্য তোমার একটা প্লেট লাগবে। এবার দেখো আমরা তো কাজুর ব্যবহার করেছি দুরকম, এবার একটু গার্নিশিং এর জন্য একটু উপরে দিয়ে দাও। আমি দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও। তৈরি রান রসা। নামটাও বেশ, আর খেতে তো বেশ ভালো হবেই, সেটা বোঝা যাচ্ছে। এত সুন্দর একটা ফ্লেভার বা অ্যারোমা পাচ্ছি এখানে, আমরা যারা রয়েছি তারা তো পাচ্ছি, আর আপনারা যারা বাড়িতে বানাচ্ছেন তারাও নিশ্চয়ই এই পদ্ধতিতে বানালে ঠিক এই ফ্লেভারটাই আসবে। তবে এবারে তোমাকে আর আমাকে এটাকে টেস্ট করতে হবে, করে এবারে আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে বলতে হবে যেটা কেমন খেতে হয়েছে। তুমি আগে টেস্ট করো। আমি আগে করব? আমি রান্না করেছি, তুমি আগে বলো কেমন হয়েছে। বাহ, দারুণ খেতে হয়েছে, একদম টেনশন করার কিছু ছিলই না। ঝালও ঠিক আছে, দেখো এটা তিলের গন্ধ আছে, তিলের গন্ধ আছে, একটা গোলমরিচের আমি সুন্দর একটা ফ্লেভার পেলাম। আর এটা তুমি পেয়েছো যেটা হচ্ছে তোমার কাজু বাদামটাকে যেহেতু রোস্ট করে নিয়ে করে, তারও কিন্তু একটা তুমি পেয়েছো, দাঁতের মধ্যে হালকা হালকা কাটছে। একদম একদম, সত্যি খুব ভালো লাগলো। এবং রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার, সকলে যারা মাটন খেতে ভালোবাসেন তারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের
সকলের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সুচরিতা দি। আর সবাই যদি এটা ট্রাই করে আমারও ভালো লাগবে যে জেনে যে কেমন একদম মানে ফিডব্যাক পেলে ট্রাই তো করবেন, কিন্তু তারপর আমাদের কমেন্ট সেকশনে একবার মানে অনেকেই লেখেন যে হ্যাঁ বাড়িতে করব, কিন্তু করার পর সেটা কেমন আপনাদের হলো, মানে কেমন বানালেন, সেই কমেন্টটাও যদি আমাদের লিখে পাঠান আমরাও কিন্তু ভীষণ আমাদের ভালো লাগবে সকলে, বিশেষ করে সুচরিতাদি যখন রান্না করছে তার আরো ভালো লাগবে তোমার, তাই তো? এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের হেসেলে এসে আজকে বানালে এবং আমাদের দর্শকদের জন্য তুমি বানালে, আমাদের জন্য বানালে। থ্যাংক ইউ। তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আবার দেখা হবে তোমার সঙ্গে এই পুজোর আবহের পর, কারণ আমি গল্প করতে করতে শুনছিলাম তুমি বলছিলে তুমি খুব ভালো কেক বানাও, বেকারির জিনিস তুমি খুব ভালো বানাও, কারণ সামনেই মানে এই পুজোর আবহ কেটে গেলেই ক্রিসমাসের শুরু হয়ে যাবে, তখন নিশ্চয়ই একটা ভালো এরকম রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হবে। অবশ্যই, খুব ভালো থেকো। অবশ্যই আসবো। ঠিক, খুব ভালো থেকো। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও খুব ভালো থাকবেন। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে কেমন হলো সেটা জানাতে আমাদের ভুলবেন না। সঙ্গে থাকবেন, অনুষ্ঠান নিয়ে কোনো ফিডব্যাক থাকলে, কোনো মতামত থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।